2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব আমাদের জেনজি, আমাদের তারুণ্য এজন্য রাস্তায় নামে নাই যে আমরা স্বৈরাচার বিদায় করব আর জেনতেন একটা নির্বাচন দিয়ে পূর্বে যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, পূর্বে যারা হাওয়া ভবন তৈরি করেছে, পূর্বে যারা বাংলাদেশের জঙ্গিবাদের আস্তানা প্রতিষ্ঠা করেছে, ওই চোর ডাকাত সন্ত্রাসী প্রিদারদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই। এজন্য আমাদের পীর সাহেব চরমনাই স্পষ্ট বলেছেন, সংস্কার হবে, বিচার হবে। গত 54 বছরে যেই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার তৈরি হয়েছে, ওই পদ্ধতি বাদ দিয়ে পিওর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনি সংস্কার করবেন ভালো কথা, কিন্তু আমরা দেখছি আপনি সংস্কারের নামে তামাশা করছেন। কখনো নারী সংস্কার কমিশন করেন, কখনো জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করেন। সর্বশেষ আবার দেখেছি আপনারা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। আমরা আমাদের বাচ্চাদেরকে গান শেখাতে চাই না। আমাদের স্পষ্ট দাবি, গত পরশু বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই স্পষ্ট বলেছেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি না করেন, পীর সাহেব চরমনাই বলেছেন, আমরা রাজপথে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ইসলামী মূল্যবোধের পক্ষে এবং বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করছে এবং ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাজ করছে। গত পরশু আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনার করেছি। আগামীকাল বাদ জুমা এই বায়তুল মুকাররম উত্তর গেইটে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন সেটা বাতিলের দাবিতে এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বাদ জুমা এখানে বিক্ষোভ মিছিল হবে এবং বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির, বাংলার সিংহপুরুষ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমনাই জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? এবং আমাদের নেতা পীর সাহেব চরমনাই যে কর্মসূচি ঘোষণা দিবেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পীর সাহেব চরমনাই বলেছেন, চাঁদাবাজি, খুনি, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ধর্ষক তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হবে না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ?